আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা খেলতে যাচ্ছি ডিএলএস। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেল থেকে। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা চলে আসলাম আরেকটি ভিডিওতে। আপনারা তো আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমার এই টিমটা। আজকে আবার আমি একই ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা এতদিন বলবেন যে এতদিনে আমি কথা বলিনি কেন। এটা আসলে সবাই বলতে পারেন, আমিও বলিনি, কারণ আমি একটু চুপচাপ খেলতে চেয়েছিলাম। আজকে একটু কথা বলতে চেয়েছি, আজকে একটু আপনাদের সাথে একটু আলোচনা করতে চেয়েছিলাম আমার টিম নিয়ে, কিভাবে আমি টিমটি করেছি। তাই আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলতে এসেছি আজকে। তো প্রথমে আমরা চলে আসবো আমার টিমটাকে নিয়ে। আমি এই টিমটা কীভাবে বানিয়েছি শুনুন আমার গল্পটি। এরপরে আমরা খেলবো, আমাদের কয়েকটি ম্যাচ খেলবো আমরা। প্রথমে এই টিমটি বানানোর পিছনে আমার হিস্ট্রিটি হলো, এই টিমটি বানানোর জন্য আমার যে কষ্ট করা লেগেছে। এমবাপ্পেকে কিনতে অনেক কষ্ট হয়েছে, প্রত্যেকটা প্লেয়ারকে কিনতে অনেক কষ্ট হয়েছে। আর এই দেখছেন এই লরিসকে যে আমি স্টার করেছি, এর পিছনে লরিসের ভোট হলো 85। হ্যাঁ, এলিসনের মতো এই যে দেখছেন, এই যে এলিসনকে দেখছেন ওর 85। এরপরে আমি কি করেছি, আমি এই নর্মাল জিকেগুলো দেখছেন এগুলোকে ওগুলোকে রিলিজ দিয়ে পরে লরিসকে আমি কোচিং করাতে আমি 90 এনেছি। যে কষ্ট হয়েছে টাকাগুলো করতে। আর দেখছেন রোনালদো এগুলার 88 86 এরকম ভোট, একটু বেশি। কারণ আমি এগুলোকে কেনার পরে আমি নর্মাল প্লেয়ার কিনে এগুলোকে রিলিজ দিয়ে ওদেরকে কোচিং করেছি। সালা, ভিনিসিয়াস জুনিয়র, সন, ডেম্বেলে দেখছেন, ভ্যান্ডিশ করে স্ট্রাইকিং রেট 100, রুবেন দিয়াস, বেলিংহাম দেখছেন। তো চলেন একটা কথা বলে রাখি, দেখবেন গেমারদের কাছে আমার থেকেও ভালো টিম আছে। ওদের সবগুলো স্টার 90, আপনারা দেখতে পাচ্ছেন 90 স্টার বলতে গেলে। আর গেমারদের সবার আছে হলো 90, থাকবে 95 96। আমার এখনও আমার পুরোপুরি হয়নি, কারণ এত হবে কেন, তাদের কাছে তারা অ্যাক্টিভেট পাস দেখতে পাচ্ছেন এখানে, এগুলা অ্যাক্টিভেট পাস কিনে ফেলায়। তারা এখান থেকে অ্যাক্টিভেট পাস কিনে ফেলায়, আবার এই ডায়মন্ড থেকে এগুলো কিনে, এই কয়েন থেকে এগুলো কিনে, কয়েন্স, জেমস এগুলো থেকে এগুলো কিনে পরে ওদের অনেক টাকা হয়। পরে ওরা স্কাউট থেকে এগুলো কিনে, এই যে লেজেন্ডারি থেকে এজেন্ট থেকে এগুলো কিনে, প্লেয়ার কিনে পরে অনেক ভালো পরে ওরা এই যে কোচিং করায়। এই যে ওরা এখানে গিয়ে ডায়মন্ড দিয়ে কোচিং করায়। আমার অলরেডি দেখেন একটা গাইজ শুনেন, দেখেন এখানে আমার গোলকিপিং কোচে দেওয়া আছে, কোচে একজন আমি রিলিজ করে আমি আমার গোলকিপারকে একটু বাড়াতে চাইছিলাম। কিন্তু দেখেন এখানে আমি দিলে আমার অল প্লেয়ার্স হ্যাভ রিচ ম্যাক্সিমাম গোলকিপিং ডেভেলপমেন্ট পোটেনশিয়াল। আমার সবগুলা কেন জানি আমার এরকম হচ্ছে, সবগুলা প্লেয়ার ভালো দেখে আমার লরিসও ভালো হয়ে গেছে। এখন আমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল হয়ে গেছে, আর বৃদ্ধি হবে না। কিন্তু অন্য গেমারদেরকে দেখি যে অনেক হয়, অনেক বেশি হয়। তো চলেন আমরা এখন খেলা চলে যাই। প্রথমে চলেন, আর আমি কয়েকটা গেমারদেরকে গেমার আমার বন্ধু ইউটিউব চ্যানেলদেরকে নাম বলে দিই। তাদের নাম হলো ফুটবল তেহামিস ব্লগ, এমডি জারিফ, আর ব্ল্যাক হেরন দ্য নাইট। এগুলো আমার বন্ধুরা। আর গাইজ আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইবার অনেক কম, আমার বন্ধুদের একজন বন্ধু থেকে অনেক কম। আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেল দেখে লাইক করে দিবেন, সাবস্ক্রাইবও করে দিবেন। অনেক কম সাবস্ক্রাইবার তাহলে আমি তাড়াতাড়ি আপনাদের জন্য অনেক ভালো ভিডিও দিতে পারবো। আর এরকম আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করবো, বলতে পারবো। আপনারা গাইজ দেখতে পাচ্ছেন যে কত ভালো আমার টিম, কত ভালো খেলছে। যদি স্টার হইতো আর কত ভালো খেলতো।
আসলে আমার টিম আমি আমার লাইভ ম্যাচ আরেকটা কথা আপনাদের আরেকটা কথা বলবো এই ম্যাচের পরে। দাঁড়ান, এই ম্যাচটা খেলে নি আপনাদের কয়েকটা টিপস দিই। যখন আপনারা যারা ডিএলএস খেলেন তারা তো জানেনই, যারা প্রথম ডিএলএস খেলবেন তারা কি করবেন, আমি ম্যাচ খেলার পর আপনাকে দেখাবো, এখন তো দেখাতে পারছি না, ম্যাচ খেলার পর আপনাকে দেখাচ্ছি। ফাইভ গোল দিয়ে দিয়েছি আজকে, 7 আপের বেশিও করতে পারি আমি গোল। আমার এই টিম যত ভালো, মানে নর্মালি আমি গোল মারি 7 আপ, তাহলে হাইয়েস্ট গোল মারি হলো 10 গোল 10 আপ, এরপরে 12 আপ, আমার হাইয়েস্ট উঠে 12 আপ। কারণ এত বেশি ভিউ তো হবেই, সেটা তো মানে এত বেশি গোল তো হবেই। কিন্তু গাইজ আমার টিম যে এত ভালো, আপনারা একটু লাইকও দিয়ে দিবেন। এই টিমটা আপনার কেমন লেগেছে আর এটি মানে কমেন্টে জানিয়ে দিবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আমার স্কিল আপনাদের কেমন লাগছে এটা আপনারা কমেন্টে জানাবেন। আজকে আমি কয়েকটা ম্যাচ খেলবো, ক্যারিয়ার ম্যাচ খেলবো, এখন তো খেলতেছি। ক্যারিয়ার ম্যাচ, লাইভ ম্যাচ খেলবো, আর ইভেন্ট ম্যাচ এখন আমার খুলে নেই, এখন আমার নতুন ইভেন্ট ম্যাচ এসেছে, এটা খুলবে কয়েক ঘন্টা পরে, আর খুলে গেছে মনে হয়। ও ভালো খেলতেছে, অ্যাড আসতেছে, কি করা যায়। তো গাইস আবার খেলা চলে যাই। এরকম আপনারা ক্যারিয়ার ম্যাচে কী করবেন, 20 টাকা যদি ইচ্ছা হয় আপনারা খরচ করতে পারেন, নাও করতে পারেন যদি ইচ্ছা না হয়, কারণ 20 টাকা খরচ করলে আপনাদেরই লাভ, তাহলে প্লেয়ারদের স্ট্যামিনা এত কমবে না। তবে যদিও 20টা টাকা খরচ হবে, মানে টাকা তো খরচ হবে, কিন্তু প্লেয়ারদের সেফটিটা জরুরি, যদি সেফটিটা থাকে তাহলে তো লাভ হইলই বাকি। আবার আপনাদেরকে একটা জিনিস বলে দিই, দেখেন ধরুন আমি এই প্লেয়ারের কাছে পাস দিলাম, বল পাস যেতেছে না, দেখছেন কত ভালো। ধরেন এখন আমি সি চাপ দিয়ে রাখলাম, আমার গোলকিপার উঠে যাবে, দেখেন সি চাপ দিয়ে রাখছি আমি, দেখছেন কেমনে গোলকিপার উঠে গেছে। সমস্যা নেই, গোল খাইলে সমস্যা নেই, আমি আটা গোল দিয়ে দেবো। গোল মারছে অনেক কষ্ট করে, আমি আপনাদেরকে দেখাইলাম আর কি, সি এরকম চাপ দিয়ে রাখলে আর কি আপনাদের গোলকিপার উঠে যাবে, তাহলে যখন একটা পাওয়ারফুল প্লেয়ার হয়ে যাবে তখন আর কি। এখন আমি বেলিংহামকে নামাবো ডেম্বেলের বদলে, দেখেন আমি কয়েকটা চেঞ্জেস করব। এখন আমি রোনালদোকে নামাবো মেসির বদলে, সালাহের বদলে নামাবো মার্টিনেস তো সিএফ না, সালার বদলে কাউকে নামাবো না, রোনালদোকে নামিয়ে ফেললাম। এখন দেখেন কি গোলটা মারি, যে এমবাপ্পে, দেখেন বললাম না কর্নার কিকে গোল হবে, 7 আপ খেয়ে ফেলেছে। আর কমেন্টে জানিয়ে দেবেন আজকে আপনাদের কেমন লাগছে, আমি যে আজকে কথা বলছি অনেকদিন পরে, এতদিন আমার নতুন চ্যানেলে আবার এখানে টিপ দিলে জানেন আপনাদের বল একটু দূরে যাবে, পেনাল্টি হওয়ার কথা। এই হোয়াট, গোল 8 গোল, আমাকে 1 গোল খাইছে না, কয় গোল খাইতেছে। আবার জানেন আপনারা ফাইনাল ম্যাচ
দেখেন ফাইনাল ম্যাচ, যখন ক্যারিয়ার ম্যাচের ওখানে ফাইনাল ম্যাচ খেলবেন তখন কী হবে, আপনাদেরকে 100 টাকা বোনাস দিবে যদি আপনারা অ্যাড দেখেন। আর আপনারা যারা ডিএলএস খেলেন তারা হয়তো বা জানেনি, মানে যারা আর কি ইয়ে করবে অ্যাড দেখবে, অ্যাড দেখার জন্য 30 টাকা দিবে, বুঝছেন। 8 গোল দেখি খাইতে পারি নাকি, 8 গোল তো খাইছে, 10 গোল না, 10 গোল পসিবল না। যাক একটু ভিক্ষা দিলাম, এটা গোল মারলাম না, ছেলেদেরকে আর জিতছি তার মানে দেখবেন। কি 32 টাকা দিল বা, আচ্ছা এটা ফাইনাল ম্যাচ না তো, আমি ভুলেই গিয়েছি, ফাইনাল ম্যাচ না, ফাইনাল লিগ পজিশন এটা, ঠিক আছে আমি টাকা দিলে আমাকে ফাইনাল ম্যাচ খেলতে দিবে। তো দেখেন কথা বলতে বলতে এই যেটা বললাম সেমিফাইনাল খেলবো, এরপরে ফাইনাল, যেদিন ফাইনাল ম্যাচ খেলবো ওই দিন আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভ ম্যাচে কয়েকটা ম্যাচ জিতছি, কারণ আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য মানে লাইভ ম্যাচ খেলতে অনেক কষ্ট হয়। ওকে গাইস, যেটা বলতে নিয়েছিলাম ক্যারিয়ার ম্যাচের সময়, এই দেখেন আপনারা যারা নতুন ডিএলএস খেলবেন, তারা যখন নতুন ডিএলএস খেলবেন তখন তাদেরকে প্রথমেই ক্যাপ্টেন চুজ করতে দেবে, ক্যাপ্টেন চুজ করবেন ভালো। আর ডিএলএসে যারা প্রথমে 80-র উপরে, আপনারা যখন ডিএলএস খেলবেন প্রথমে তখন আপনাকে ক্যাপ্টেন চুজ করতে দেবে। আর ওই ক্যাপ্টেনদেরকে একটা প্লেয়ারকেই 80-র উপরে প্লেয়ার, 80 বা 81 এরকম ক্যাপ্টেন দিবে। ধরুন আমি যখন আমি ডিএলএস খেলাম তখন আমাকে, এই যে আপনি ইমোবেলকে দেখছেন, ইমোবেল আমার সবার প্রথম প্লেয়ার, ওর ইয়ে ছিল 80, আমাকে বুঝছেন। পরে আমি ওকে কোচিং করতে এখন 84টা এনেছি। এরপরে আপনাদেরকে 1500 টাকা দিবে এবং ডায়মন্ড দেবে 75 ডায়মন্ড, বুঝছেন। এরপরে আপনারা প্রথমে ম্যাচ খেলতে কী করবেন, প্রথমে কয়েকটা ভালো ধরেন এরকম 69-60 এরকম প্লেয়ার দেবেন, প্লেয়ার এরকম 75 ভালো স্পিডওয়ালা প্লেয়ার ওদেরকে কিনে এরপর কী করবেন, টাকা ক্যারিয়ার ম্যাচ খেলে টাকা জমায় কী করবেন, এই যে দেখতেছেন আমার এখানে কয়েকটা স্টার দেওয়া দেখতে পাচ্ছেন, এগুলো স্টার দেওয়া কেন, কারণ আমি এগুলা করেছি, এগুলোকে আমি মানে স্টেডিয়াম আপডেট দিয়েছি। এগুলো হলো স্টেডিয়ামের ভিতরে এই যে মেডিকেল, এগুলোকে আমি ইমপ্রুভ করে মানে স্টার বাড়িয়েছি। এর ফলে কি হয়েছে, আমার এই ফরমেশনগুলো দেখছেন, ফরমেশন বেড়েছে, অনেকগুলো ফরমেশন বেড়েছে, এখনও সবগুলো ফরমেশন নিয়ে হয়নি, কিন্তু এর ফরমেশন সবগুলো বেড়েছে। আমার এখনও সবগুলো স্টেডিয়াম মানে পুরা ট্রেনিংয়ের এগুলো সবগুলা কমপ্লিট হয়নি, তাও আমি করেছি দেখে আমার ফরমেশন বাড়ছে। এবং আপনি যদি একটা ক্যারিয়ার ম্যাচ খেলেন, আপনাকে স্টেডিয়াম আপডেটের জন্য কয়েকটা টাকা, কত টাকা দিবে, ধরুন আপনাকে 100 টাকা দিবে, আপনাকে 85 টাকা দিবে একটু মানে স্টেডিয়াম আপডেটের জন্য। তো এই ছিল আমার একটা মানে অবজেকশন দিলাম আপনাদেরকে, এটা অবশ্যই ফলো করবেন, না করলেও না করতে পারেন। এরা হলো আমার ট্রান্সফার এখন আমি একটা লাইভ ম্যাচ খেলার পরে আজকের জন্য বিদায় নিব। তো লাইভ ম্যাচে এসেছি, দেখেন কার সাথে আমার খেলা পড়েছে, আমি অবশ্যই খেলবো না তার সাথে। এটা হলো বুদ্ধি, আমার বুদ্ধি আর কি, যে মানে পুরো তার সাথে আমার খেলার দরকার নেই। নিউ ফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রিকোয়েন্স দেওয়া, এখানে ফ্রিকোয়েন্স 30 টাকা দিবে এখানে আপনাকে, আমি পরে ফ্রিকোয়েন্স নেব, আগে আমি একটা লাইভ ম্যাচ খেলে নিই। তো এই টিমগুলোকে আমি হারিয়ে দেবো। দেখেন এডারসন এই গোলকিপারকে 93 করতে পেরেছে, কেমনে পেরেছে আমি সেটা বলতে পারতেছি না। দেখেন এই ম্যাচ জিততেও পারি, নাও জিততে পারি, জিতবো অবশ্যই জিতবো। প্রথমে গোল দেখেছেন,
তো গাইস দেখতে পাচ্ছেন তারা অনেক ভালো খেলছে। তো আমাকে অনেক কষ্ট করে বল নিতে হবে। আল্লাহ, দেখছেন কেমনে সেফরে দিয়েছি। এটা অফসাইড হবে। হ্যাঁ, এটা অফসাইড হয় নাই। ভালো, এটা আমরা একটু রিপ্লেতে দেখি। তো আপনারা, আমি যে অবজেকশনগুলো আপনাদেরকে দিয়েছি সেটা আপনারা মনে রাখবেন। এটা আপনাদের জন্য জরুরি হইতে হবে, কারণ ডিএলএসে যখন আপনারা প্রথম খেলবেন তখন এই অবজেকশনগুলো অনেক লাগবে আপনাদের। দেখেন এরকম সময় যদি সি চাপ দেন, দেখছেন কেমনে এই সেফগুলো অনেক জরুরি আমাদের। আমি যেটা বলেছিলাম যেরকম সি চাপ দিবেন, যখন যখন প্লেয়ারগুলো আপনাদের সামনে আসবে তখন আপনাদের কিছু করার থাকবে না। তখন কোনো প্লেয়ারই আপনাদের কাছে, মানে আপনারা কোনো প্লেয়ারদেরকেই ধরতে পারবেন না। তখন আপনারা কী করবেন, সি চাপ দিয়ে গোলকিপারকে সামনে আগায় দিবেন। সি কিন্তু জোরে চাপ দিয়ে রাখতে হবে তখন। কিন্তু যখন আপনারা বল নিয়ে মাঠের মাঝখানে থাকবেন তখন কিন্তু সি চাপ দিলে হবে না। তখন সি চাপ দিলে আর কি লফট কিক হবে। আর আপনাদেরকে বলে রাখি কয়েকটা জিনিস। এ চাপ দিলে হলো একটা ট্যাকেল, আর এ চাপ দিলে আবার শট দিবে। আর সি চাপ দিলে হবে লফট কিক, বি চাপ দিলে হবে ট্যাকেল প্লাস মাঝে মাঝে পাস হবে। দেখতে পাচ্ছেন যেরকম সি চাপ দিয়ে মাঝে মাঝে এরকম লফট হয়, লফট পাস হয়। এই সময় দেখতে পাচ্ছেন কলুমোয়েনি সামনে আসছে, এই সময় এরকম গোলকিপারকে সামনে আগায় দিবেন। দেখছেন? তো আমি একটা ভুল করেছি যে আমি ভুলে আমার প্লেয়ারকে আমার স্ট্যামিনা বাড়াতে ভুলে গিয়েছি। তো স্ট্যামিনা অবশ্যই আপনারা জীবনে এরকম ভুল করবেন না। একটা ম্যাচ খেলার পরে অবশ্যই আপনার প্লেয়ারগুলোকে একটু করা লাগবে, একটু মানে স্ট্যামিনা বাড়ানো লাগবে। ওদের স্ট্যামিনা কম থাকে, দেখেন কত কম হয়ে গিয়েছে সালার বিশেষ করে। এখন আমি সালার বদলে নামিয়ে দিলাম বেলিংহামকে, আর রোনালদোকে নামিয়ে দিলাম। মার্টিনেজকে নামাবো, হ্যাঁ নামাই দিলাম। না, মার্টিনেজের বদলে আমি কুন্ডেকে নামাই দিব। দেখেছেন? এই যে এরকম করে রাখবেন। দেখেন অনেক ভালো সেভ দিয়েছিল, কিন্তু আমি কিন্তু অনেক জোরে শট দিয়েছিলাম অবশ্য। দেখেন এটাও ভালো সেভ দিয়েছিল, এটা কিন্তু গোল হতো আমার। এটা যদি একটা নর্মাল একটা গোলকিপার থাকতো তাহলে কিন্তু গোল হতো। দেখেন হান্নান ভালো একটা ডিফেন্ডারকে নামিয়েছে, ও মনে হয় এখন হয়ে যাবে। দেখেন ও কিন্তু এখন করেছিল, ও কিন্তু এখন মানে একটু পজ করেছিল। এখন আপনারা ও কিন্তু শেষ হবে। ও কিন্তু ভালো ভালো প্লেয়ারকে নামিয়েছে। দেখুন ওরা কিন্তু এখন ওর কিন্তু গোল মারার সম্ভাবনা বেশি আছে। এমবাপ্পেকে নামিয়েছে যেমন, দেখেন আমার ডিফেন্ডার ভালো আছে। হ্যাঁ দেখেন আরেকটা গোল মারছি। আপনারা যখন লাইভ ম্যাচ খেলবেন তখন আপনাদের এক্সপিও দিবে, আপনাকে টাকা কম দিবে, ডায়মন্ড দিবে আর এক্সপি দিবে। কিন্তু লাইভ ম্যাচে ডায়মন্ড বেশি দেয় এত, কিন্তু ক্যারিয়ার ম্যাচে ডায়মন্ড আর দেয় না। 5 টাকা ডায়মন্ড, 5 ডায়মন্ড দেয় মাত্র। এই ডায়মন্ড দিয়ে কিন্তু চলে না। দেখেন আমার গোলকিপার কিন্তু সেভ দিয়েছে। আমি ইচ্ছে করেই আমার গোলকিপারকে 90 করেছি ইনকেস। ভালো গোল দিয়েছে এরকম, এটা আমার ট্রিক। দেন রজার মারছে। ও জিততে পারবে না, আমি বলে রাখলাম। আমার গেম দেখেছেন
আমার ট্রিক কি কাজে লেগেছে কি না লাগে নাই বলেন, আপনারা নিজেই বলেন। দেখেন আমি কিন্তু এখন হালান্ডের বদলে ও মার্টিনেজের নামিয়ে দিলাম, আর ইমোবেলকে নামিয়ে দিলাম এমবাপ্পের বদলে। না, রোনালদোকে উঠিয়ে দিব আমি, আর ইমোবেলকে রাখলাম রোনালদোকে। দেখেছেন আমার গোলকিপার কিন্তু সেভ দিচ্ছে। এটা হইতেও পারে ও গোল মারতে পারে। যদি আমি জিতে যাই তাহলে ভালো হবে। আবার গোল মেরেছে, যেটা বলেছিলাম। দেখেছেন আপনারা ভ্যান ডিচকে ও কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। আরে কি করেছে, একটু বেশি জন্য মেরে ফেলেছি, সমস্যা নেই, আমি জিতে গেছি। তো গাইস আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পর্যন্ত আজকে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।